আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের জমিতে পানি দিচ্ছি। আমি আপনাদেরকে দেখাবো যে কতটুকু দূর থেকে আমরা পানি আনতেছি। এটা কমপক্ষে 1 কিলোমিটার হবে, 1 কিলোমিটার দূর থেকে, প্রায় 1 কিলোমিটার কাছাকাছি হবে। সো ওই বাড়িগুলো দেখা যায়, ওই বাড়িগুলোর কাছ থেকে। এবং এটা হচ্ছে আমাদের জমি, এখান থেকে শুরু যে পানি যাচ্ছে এখান থেকে ওইখানে। আমার ছোটো ভাই আলিফ কাজ করতেছে, দেখা যায় যে আলিফ যতটুকু দূরে, আলিফের পিছনে দেখা যাচ্ছে ওই যে কয়েকটা পানি সেচবার জন্য জিনিস আছে। এগুলোতে আমার গ্রামের ভাষায় বলা হয়, এগুলোরে বলে কুন। এগুলো হচ্ছে কুন। তো কুন দিয়ে পানি সেচে। তো এই পানি সেচে বা পানি হিসে যেটা, এই জিনিসটার পর্যন্ত হচ্ছে আমাদের জমি। মানে অনেক দূর, দেখেন কত দূর, জুম করে দেখাইলে যে এভাবে। যাই হোক, এখানে অনেক জমি। মানে এটা হচ্ছে ভাটি এলাকা, আমরা নানা বাড়িতে আছি এখন। তো ভাটি এলাকায় তো জমির কোনো মানে সিঁড়িবিড়ি নাই, হিজিবিজি অবস্থা, মানে প্রচুর জমি মানুষের। সো এই হচ্ছে অবস্থা। আর এটা হচ্ছে ধানকুনিয়ার হাওর। দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে এদিক দিয়ে জাস্ট কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে, এই যে কয়েকটা গাছপালা দেখা যাচ্ছে, মানে কিছু বাড়ি আছে। আর এদিকে সোজা হচ্ছে আমাদের নানা বাড়ির সামনের অংশটা, হাওরটা। এই হাওরের সোজা দেখেন কোনো বাড়িঘর কিছু দেখা যায় না, প্রচুর দূরে, অনেক দূরে। মানে এখান থেকে যেতে হলে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা লাগবে। সো যাই হোক, এটা হচ্ছে ধানকুনিয়ার হাওয়ার কথায় আছে, বা সারা বাংলাদেশের জন্য নাকি 3 দিনের এই খোরাক নাকি হয় এই ধানকুনিয়ার হাওরে। তো যাই হোক, এটা হচ্ছে ধানকুনিয়ার হাওর। এই হাওরে প্রচুর জমি, এবং যার যে দিক দিয়ে জমি, যার যে দিক দিয়ে জমি পড়ছে শুরু হয়েছে, তার মানে এই দিক থেকে শুরু করে একদম হাওরের মাথা পর্যন্ত তারই তাকে এক সোজা, যেরকমটা এই যে আমাদেরও এই যে এদিক দিয়ে আইলটা দেখা যাচ্ছে, এই আইলের সোজা একদম শুরু থেকে শেষ পর্যন্ত অনেক দূর, মানে সোর পর্যন্ত। এখান থেকে কোনগুলো দেখাইছি আপনাদেরকে পানি সেচের, এর এই পর্যন্ত হচ্ছে আমাদের জমি। মানে সো যাই হোক, এগুলো হচ্ছে মূলত আমার মা এবং খালা ওরা কিনছিল, সেটা ব্যাপার না। এখন কথা হচ্ছে, দেখেন প্রচুর কষ্ট করে আজকে পানি নিতেছি। যে এদিক দিয়ে একটা আইল, এই আইলটা একজনে এই জায়গাটা, মানে আইলটা মানুষে পারতে আইল নষ্ট করে ফেলছে। এখন আইলের মাঝেই আরও মাটি টাটি দিয়া অনেক কষ্ট করে পানি নেওয়ার ব্যবস্থা করলাম। এখন দেখা যাচ্ছে আবার এদিক দিয়ে ভাঙ্গে ফিরে যাচ্ছে, ভাঙ্গে ফিরে গেলে সব পানি যাবো। একটু আগে পানি গেছে, অনেক পানি নাকি গেছে। তো এখন দেখা যায় আবার পানি পড়ে যাব, পানি চলে যাব ভাঙ্গে। এবং ওই দিক দিয়ে আর একটা কুলাল আছে, মূলত আমরা নিচের জায়গাটায় পানি দিতেছি। আর এই জায়গাটা, এই অংশটা এই বছর অন্য একজনে করছে। এটা হচ্ছে আমার খালার অংশ। তো খালার অংশ অন্যজনরা দিয়ে দিছে। এখন এই যে জায়গাটা ফাটা ধরছে, এই ফাটাটা যদি না বেঁধে দিই, তাহলে এখন বাড়িতে যাচ্ছে খাওয়ার জন্য, খায়টা আসা দেখলাম যে অনেক পানি চলে গেছে। যদি আধা ঘন্টা 1 ঘন্টা পানি যদি যায় এদিক থেকে, এখান থেকে, তাহলে তো মানে অনেক পানি চলে যাবে, প্রায় আধা লিটার 1 লিটার তেলের মতো। আল্লাহ, মানে ক্ষেত করার চাইতে পানিটা নেওয়া অনেক কষ্ট। প্রতিদিনই যখন পানি নেই, তখন এরকম ভাঙ্গা চিরা। আর প্রতি এই আইলটা যে এখন বাঁধছি দুইজনে, আমি আর আমার ছোটো ভাই আলিফ মিলে এই আইলটা বাঁধছি। এরকম এই যে 3 হাত দূরা, ওইদিকে আর একটা আছে এরকম। তো এই 2টা আইল প্রত্যেকবার যখন আমরা পানি দিই তখনই বাঁধতে হয়। যদি না বাঁধি তাহলে মানে পানি নেওয়া যায় না, পানি সব চলে যায়। এর কারণে যে মানুষ যায় গেলে এদিকে ফায়রা টায়রা একদম ভাঙ্গা টাঙ্গা রেখা যায়, এরকম অবস্থা। তো এই যে আজকে পানি দিতেছি, আজকে হচ্ছে এটার মেয়াদ, 1 থেকে 2 দিন মেয়াদ সর্বোচ্চ। এরপরে এটা ডিস্ট্রয় করে ফেলবে মানুষে। তো একটা বিষয়, যারা গ্রামীণ পরিবেশ ভালোবাসেন তাদের জন্য হচ্ছে এই চ্যানেলটা। চাইলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমি ভিলেজ লাইফস্টাইল রিলেটেড ভিডিও রেগুলার আপলোড দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। যে পানি যাচ্ছে, এবং যে মেশিন দিয়ে পানি দিতেছি সেটা অনেক বড় সড়ো একটা মেশিন। কারণ অনেক দূরে, তো যদি ছোটোখাটো মেশিন দিয়ে দিই তাহলে পানি, মূলত এই বড় মেশিন দিয়ে পানি দিতেছি
2 ঘন্টা ধরে দিতেছি, মাত্র আমাদের খেতে গেছে একটু আগে 20-30 মিনিট আগে হয়তো খেতে গেছে, প্রায় 1.5 ঘন্টা লাগে খেত পর্যন্ত পানি পৌঁছাইতে, ভালোভাবে পানি পৌঁছাইতে 1.5 ঘন্টার মতো লাগে। এখন চিন্তা করেন কতটুক দূর। এই আইলের অবস্থা, বানলাম, বাইন্দে পরে হানিটা নিতেছি। তো ভিউয়ার্স, এদিকে একটা হিজল গাছের বাগান আছে, একদম মানে পাতা টাতা শুকায় গেছে সব কিছু। আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো যারা ভিলেজ লাইফস্টাইল রিলেটেড ভিডিও চয়েস করেন এবং স্পেশালি যারা প্রবাসে আছেন, তারা মেইনলি আই হোপ দ্যাট তারা বাংলাদেশের নেচার, বাংলাদেশের ভিলেজ লাইফ নিয়ে ইন্টারেস্টেড। সো দ্যাটস ওয়াই আমি তাদের জন্যই মূলত ভিডিওগুলো মেক করি। যারা গ্রামে থাকেন তাদের এগুলো ভালো লাগবে না, কারণ তারা প্রতিদিন দেখেন, এই যে দেখেন এদিক দিয়ে পানি যাচ্ছে, এই যে দেখেন পানি অল্প একটু পানি যাইতে যাইতে কিন্তু প্রচুর পানি চলে যাবে এদিক দিয়ে। এইখান থেকে পানিটা যাইতেছে মনে হয়, কোনো কথা না, সরি এখান থেকে না। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।